মহাসড়ক একেবারে বন্ধ করে দেবে এমনটাই ঘোষণা দিলেন। এখান থেকে আমি সর্বশেষ কিন্তু এই বিক্ষোভ মিছিলের খবর আপনাদেরকে জানার চেষ্টা করলাম। অভয়নগর থানা অভিযান থেকে জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। আমরা দুঃখিত এই কারণে যে পুলিশের দেউলিয়াপানা কি করে যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল সেই বাড়ির সেই প্রতিনিধিরা আসে ওই বাড়ির গরুগুলো খুলে নিয়ে গেছে। পুলিশকে ঘাস কাটতেছিল নাকি? পুলিশকে বলবো যে আজকে আমাদের ভেতরে রক্তক্ষরণ হয়েছে, কোন অবস্থাতেই কোনো বিষয় মাছি করা হবে না। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে একটা দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিয়ে আমরা আছি মাঠে। আজকে এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। প্রতিবাদে বিক্ষোভ মিছিল অগ্রগতি আছে। আমরা ডিজিটালি এবং এমনি অ্যানালগভাবেও চেষ্টা করতেছি, এর অগ্রগতি আছে। আমাদের তদন্তের স্বার্থে আপাতত সেটা আমরা বলতে চাচ্ছি না। আর এখন পর্যন্ত এই ব্যাপারে কেউ আটক নেই। আচ্ছা, দুজনকে হেফাজতে নিয়েছিলেন, তাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ? আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তথ্য আছে, সেটা আমরা আপাতত আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে জানতে পারবেন। আচ্ছা, মামলা এত 24 ঘন্টা পার হওয়ার পরে এখনো মামলা দায়ের হলো না কেন? বিষয়টা আপনারা কি দেখছেন? এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ভিকটিমের লাশ ছিল, পোস্টমর্টম হয়েছে, তারপরে দাফনের একটা প্রক্রিয়া ছিল, তারা আমাদেরকে বলছে যে খুব তাড়াতাড়ি এজাহারটা দিবে। এটা অন্য কোনো আমি দেখছি না। আচ্ছা, আরেকটা বিষয়, বিক্ষুব্ধ জনতা ঘটনার পর এটা বিক্ষুব্ধ জনতা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়টাও আমরা আইনের কারা ঘটিয়েছে সেই বিষয়টাও আমরা তদন্ত করে দেখা হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারাও আইনের আওতায় আনার চেষ্টা করতেছি তাদেরকেও। জি, আর সব কিছু মিলিয়ে আপনারা এই হত্যাকাণ্ডের এক কথায় যদি একটু বলতেন। সার্বিক পরিস্থিতি এখন অগ্রগতির দিকে আছে। আমরা খুব দ্রুত এই তদন্তের যেটা রহস্য সেটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি এবং খুব দ্রুতই এই রহস্য উদ্ঘাটন হবে বলে আমরা মনে করছি। জি, ধন্যবাদ।